এবার কি ভাঙন আরো বাড়ছে কালীঘাট তৃণমূলে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। কারণ যেটা জানা যাচ্ছে সাংসদ রাজীব কুমার এবার কাকলি ঘোষ দস্তিদার তার সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। আপনাদের জানাবো যে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন আরো এক সাংসদ রাজীব কুমার, তিনি কি এবার বিরোধী শিবিরে, সেই প্রশ্ন উঠছে। কারণ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় জলমন্ত্রী বৈঠকে ছিলেন কাকলি এবং রাজীব, এবং সেখানেই কাকলির সঙ্গে আলাদাভাবে কথা বলেন রাজীব কুমার। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকমল ঘোষ। সুকমল, কি জানা যাচ্ছে? বৈঠক হয়েছিল, সেই বৈঠকের কথা তুমি ঠিকই বলেছো যে সিআর পাতিল কেন্দ্রীয় মন্ত্রী, জলশক্তি মন্ত্রী, তার সঙ্গে এই বৈঠকে সংসদীয় যারা নেতৃত্ব ছিলেন তারা তারা যোগ দিয়েছিলেন। এবার এই বৈঠক শেষ হওয়ার পরে যেটা জানা যাচ্ছে সূত্রের খবর যে রাজীব কুমারের সঙ্গে আলাদা করে কাকলি ঘোষ দস্তিদারের একটা কথা হয়েছে বেশ কিছুক্ষণ ধরে, এবং সেটাই ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কারণ তুমি জানো যে কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যে এনসিপিআই এর তিনি অন্যতম মুখ বলা যায়, এবং রাজীব কুমারকে এখনো পর্যন্ত যেটা জানা হওয়ার যে রাজীব কুমার হচ্ছেন এখনো পর্যন্ত মমতা অর্থাৎ কালীঘাট মন্ত্রী তৃণমূল কংগ্রেসের সঙ্গেই তিনি রয়েছেন। এবার কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে এই তার দেখা করা, তার সঙ্গে কথা বলা, এই নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে তাহলে কি এবার রাজীব কুমারও এই এনসিপিআই যোগ দেবেন, এমনই একটা কিন্তু জল্পনা তৈরি হয়েছে। এবং এই ছবিকে কেন্দ্র করে কিন্তু সেই বিতর্ক দানা বেঁধেছে। এবং এই রাজীব কুমারকে আমরা দেখেছিলাম যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে তিনি নিজে উপস্থিত ছিলেন, সেখানে তিনি মঞ্চেও তাকে দেখা গিয়েছিল 21শে জুলাইয়ের যে সভা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং সেই রাজীব কুমারকে দেখা গেল যে কাকলি ঘোষ দস্তিদার এনসিপিআই সাংসদ তার সঙ্গে বৈঠক করতে বা তার সঙ্গে কথা বলতে, এবং জলশক্তি দপ্তরের যে মন্ত্রকের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু রাজীব কুমার ছিলেন। অন্যান্য সাংসদদের সঙ্গে তিনি একই সঙ্গে বসেছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং রাজীব কুমার পাশাপাশি বসতে দেখা গেছে যে ছবিতে দেখা যাচ্ছে। এবং তারপরে তাদের সঙ্গে সেই কথাবার্তা তা নিয়ে কিন্তু অবশ্যই একটা জল্পনা তৈরি হয়েছে যে এবার কি কালীঘাট পন্থী তৃণমূল থেকে এনসিপিআই যোগ দিতে চলেছেন রাজীব কুমার, এমন জল্পনা কিন্তু তৈরি হয়েছে। ধন্যবাদ সুকমল তোমার। এবার কি মমতার হাত ছাড়তে চলেছেন আরো এক সাংসদ? কারণ ইতিমধ্যেই সে প্রশ্ন উঠছে। পাশাপাশি সাংসদ রাজীব কুমারকে নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। কারণ রাজীব কুমার তিনি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ইতিমধ্যেই আলাদাভাবে কথা বলেছেন, যে খবর আমরা পাচ্ছি। পাশাপাশি দুটি ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, দেখুন, যেখানে 21শে জুলাই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন, অর্থাৎ 21শে জুলাই মঞ্চে দেখা গিয়েছিল রাজীব কুমারকে, এবং সেই রাজীব কুমার এবার কাকলি ঘোষ দস্তিদার তার সঙ্গে বৈঠক, তার সঙ্গে আলাদাভাবে কথা বলছেন। অর্থাৎ তাসের ঘরের মতো কি আবারও ভেঙে পড়তে চলেছে কালীঘাট তৃণমূল? দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখানো হচ্ছে। দেখুন, একটি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠকে রয়েছেন রাজীব কুমার, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অপর একটি ছবি আপনাদের দেখানো হচ্ছে, যেখানে 21শে জুলাইয়ের মঞ্চে রাজীব কুমার তিনি উপস্থিত ছিলেন। দুটি ছবি পাশাপাশি আপনাদের আমরা দেখাচ্ছি। 21শে জুলাই মঞ্চে দেখা গিয়েছিল রাজীব কুমারকে। শহীদ স্মরণের 15 দিন পরেই কাকলির সঙ্গে রাজীব। আপনারা জানেন এর আগেই সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে প্রকাশ চিকবড়াইক এবং সুস্মিতা দেব, রাজ্যসভার 3 জন সাংসদই কিন্তু বিজেপিতে যোগদান করে। এবার রাজীব কুমার তিনি কি বিরোধী শিবিরে যাচ্ছেন? আর এই বিষয় নিয়ে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তিনি কথা বলেছিলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। সারা পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে কথা হয়েছিল। সারা পশ্চিমবঙ্গের যত এমপি ছিলেন, রাজ্যসভার, লোকসভার, যারা সময় পেয়েছে যেতে পেরেছে, এই প্রচুর ছিলেন। যারা টেবিল ভর্তি হয়ে গেছিল, বসার জায়গা ছিল না। না, আমি ওই বিষয়টা বলছি না, আমি বলি সবাই ছিল, পশ্চিমবঙ্গের সব এমপিরাই ছিলেন আপনারা। হ্যাঁ, আমি বলছি যে আলাদা করে কাকলি ঘোষ দস্তিদার এবং রাজীব কুমারের এই যে কথা বলা বা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? শুনুন, আমি রাজীব কুমারের বিষয়েও কোনো কথা বলতে পারবো না, কাকলি ঘোষ দস্তিদারের সম্পর্কেও কথা বলবো, কারণ এই দুজন তো আমি নই, আমি প্রতিমা মণ্ডল। আমি কি করে অন্যদের সম্পর্কে কথা বলবো বলুন?
না, আলাদা করে বৈঠক হওয়ার কথা উঠছে, আলাদা করে না, এসব আমি জানি না, এসব সেটা তারা বলতে পারবেন। আপনি তাদের বিষয়টা আমায় কেন জিজ্ঞাসা করছেন? আমি জানি না, আপনি ওই বৈঠকে ছিলেন তো, এই জন্য বলছিলাম আর কি, আলাদা করে কথা না। বলতে আমি কি করে জানো? প্রথমত আমি সবার শেষে গিয়েছিলাম এবং বৈঠকের আমার কথা বক্তব্য শেষ করে আমি মনে হয় দ্বিতীয় ব্যক্তি যে এই বৈঠক থেকে চলে এসেছি। আমি বলতে পারবো। আর এই বিষয় নিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বলেছেন শোনাবো। আমি বলতে পারবো না রাজীব কুমার কেন কাকলি ঘোষালর সঙ্গে দেখা করেছেন, কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে ডেভেলপমেন্টের যে ঝড় উঠেছে ভারতবর্ষ এবং রাজ্যে, তারা সেই ঝড়ের সাথে আমাদের সাথে যুক্ত হতে চাইছে। কিন্তু টাইমিংটা খুব অবাক লাগলো, মানে এতগুলো দিন ওরা বুঝতে পারেননি, যেই সরকারটা এলো অমনি ওরা বুঝে গেল যে আমাদের একটা ডেভেলপমেন্টের সাথে যুক্ত হতে হবে। মানে কি বলবো, ভালো চিন্তা ভাবনা, মানে বোধোদয় হলো, এটা ভালো লাগলো, আচ্ছা লাগা। আর এই বিষয় নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো। গোটা তৃণমূল দল ভেঙে বিজেপিতে পালাচ্ছে। বিজেপির আশ্রয়ে তৃণমূল সেই সমস্ত নেতা এমএলএ এমপিরা বাঁচার চেষ্টা করছে। তার জন্যই এই পশ্চিমবঙ্গে একটা বিদ্রোহী তৃণমূল হয়েছে, দিল্লিতে একটা এনসিপিআই হয়েছে। দিল্লিতে এনসিপিআই, এখানকার বিদ্রোহী সবই বিজেপিরই বিভিন্ন রকমের, এগুলো হচ্ছে শাখা প্রশাখা। দিল্লিতে এনসিপিআই জয় গৌর জয় নিতাই করছে তারা, সেখানটায় মোদি ভজনা শুরু হয়ে গেছে। বাংলায় বিদ্রোহী, তাদের একটাই কথা, এখানকার মুখ্যমন্ত্রী জয় হোক। ফলে তাদের নিয়ে নতুন করে ভাবনা কিছু নাই। এবং যাদেরকে দেখছেন যে আবার নতুন করে এনসিপিআই নেতাদের সঙ্গে ওঠা বসা করছে, তাদের সম্পর্কে বিজেপি বলছে আগেই যে আমাদের বিল পাস করাতে হবে, আরও এমপির দরকার, তাই আমরা বিল পাস করানোর আগে আমাদের সংখ্যার এমপিকে ভাঙিয়ে নেব। রাজ্যসভার এমপি পালাবে, লোকসভার এমপি পালাবে, এটা বিজেপি আগেই বলে দিয়েছে। সেই যখন বলেছে তখন সেই মতনই কাজ হচ্ছে।